আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি রংপুর জেলার মিঠাপুকুর থানার জায়গিরহাটের একটি এলাকায় আমি এসেছি। তো আমি বর্তমানে একটা করলার জমিতে উপস্থিত আছি। তো এখানে করলার গাছ তো মাশাআল্লাহ এত সুন্দর গাছ এর আগে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন গাছের প্রত্যেকটা মাথার মধ্যে কি পরিমাণ ফুলের কলি লক্ষ্য করতেছি। আর কোনো একটা গাছের কোনো সমস্যা আমার কাছে মনেই হচ্ছে না। আমি যদি একটু ভিতরে দেখাই, ভিতরের সাইডটা দেখবেন যে আসলে কিসে ফলনটা কীরকম। গতকালকে এখান থেকেও করলা কিন্তু হারভেস্ট হয়েছে। আমি যদি ফলের গঠনগুলো দেখাই, আপনারা দেখেন কি পরিমাণ ফল ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। ফলের কালার, সাইজ সব কিছুই কিন্তু অতুলনীয়। তবে এখানে একটা সমস্যা আমি যেটা লক্ষ্য করলাম, সেটা এই যে দেখতেই পাচ্ছেন, গাছের গোড়া থেকে কিন্তু একটা গাছের কিন্তু কোনো ডালপালা কিন্তু কেটে দেওয়া হয়নি, যার দরুন গাছ অত্যাধিক কিন্তু বেশি হয়ে গেছে। আপনারা দেখেন করলার সাইজ দেখেন। তোকে আমি আরও একটা জমি দেখব, আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকেন। করলার সাইজগুলো যদি আমি দেখাই, দেখেন এই যে করলার সাইজ, কালার। তো আমি এখানে সর্বশেষ এখানে কথা বলবো, এখানে যে এই করলার জাতটা চাষ করেছে তার সঙ্গে একটু কথা বলবো। এখানে কোম্পানির প্রায় অনেক লোকজনই কিন্তু এখানে এসেছে এই মাঠ পরিদর্শন করার জন্য। আমাদের শ্রদ্ধেয় হেড অফ সেলস স্যার, উনিও এসেছেন এখানে। তো আমি একটু কৃষির সঙ্গে কথা বলবো। তো আমি শেষ পর্যন্ত এখানে যিনি চাষ করেছেন এই করলাটা, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। তো আপনারা ওনার পরিচয়টা একটু জানবেন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম পরিচয়টা একটু দেন। আমার নাম মতিয়ার রহমান। মতিয়ার, এই এলাকার নাম মশামারি। মশারমারি, এটা থানা? থানা মিঠাপুকুর। থানা মিঠাপুকুর, জেলা রংপুর। রংপুর। আচ্ছা, আমি একটা করলার জমিতে আপনার মানে দেখতে পাচ্ছি। তো এটা মানে কতদিন বয়স এই করলাটার? করলাটার বয়স হলো 60 60-70 দিন হবে। আচ্ছা, এ পর্যন্ত কি করলা তুলছেন আপনি? হ্যাঁ, তুলছি। মানে এই পর্যন্ত কয়বার তুলছেন আপনি? 3 বার তুলছি। 3 বার তুলছেন। জমির পরিমাণটা কতটুকু এটা? 30 শতক। 30 শতক। আপনি প্রথম যে তুলছেন, হারভেস্ট করেছেন, সেটাতে কতটুকু উঠছিল? 18 কেজি। 18 কেজি। তারপরের হারভেস্ট? পরের হারভেস্ট হলো 76 কেজি। 76 কেজি। তারপরের হারভেস্ট 220 কেজি। এই পরের যে লাস্ট যে হারভেস্টটা কবে করছেন? এই পরশুদিন করছি। পরশুদিন করেছেন। তো পরশুদিন আপনার করলা কিন্তু তোলার পরেও কিন্তু নিচে কিন্তু অনেক করলা কিন্তু আমি দেখতে পাচ্ছি, যা এখনও তোলার উপযুক্ত। তো এগুলো না আপনি উঠান নাই কি জন্য? এলে উঠাবো, পরশুদিন আবার উঠাবো। পরশুদিন আবার উঠাবেন? হ্যাঁ, বুধবারের দিন উঠাবো। আচ্ছা, এই যে করলাটা আমি দেখতে পাচ্ছি, এই এলাকায় কি এই জাতের করলা কি কেউ করেছে এই পর্যন্ত? আমরা 2 ভাই তো করছি, এখন আর করছে না করছে তা জানি না। মানে আপনার এই প্রথম মনে পড়ছে, প্রথম করছেন। তো কি জাতের করলা এটা? কি এর কোম্পানির নাম কি? আচ্ছা, এই করলাটা যে আপনি লাগাচ্ছেন, হাতে যে করলাটা দেখতে পাচ্ছি, এটা কোন কি কোম্পানির নাম কি? রাপিড সিড। রাপিড সিড কোম্পানি। কি জাতের করলা এটা? এটা 23। রাপিড 23 জাতের করলা। তো এই করলাটা আপনি কোন মার্কেটে বিক্রি করেন, কোন বাজারে বিক্রি করেন? আমি রংপুরে বিক্রি করি, ওইখানেও বিক্রি করি, জায়গিরহাটেও বিক্রি করি। জায়গিরহাটেও বিক্রি করেন। পাইকাররা এটার ব্যাপারে কি বলে? না, আর ভালো আছে এই আর কি, মানে করলার চাহিদা আছে। হ্যাঁ, চাহিদা আছে। মানে কালার এবং সাইজ, শেপ সবকিছুতেই তারা ঠিক আছে না? তো আরেক ভাইকে দেখতে পাচ্ছি। ভাই, আপনি একটু কথা বলেন, আপনি কতটুকু জমিতে লাগিয়েছেন? 60 শতক। 60 শতক। তো যাই, করলার সাইজ মানে গুণে
দামে আপনারা কি ঠিকঠাক মতো পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। মানে কি রকম দাম এখন বর্তমানে? কালকের বাজার কি গেছে? 900-1000। 900-1000। অন্যান্য জাতের যে করলাগুলো আছে সেটার থেকে এরা কোনো পার্থক্য বোঝা যায়? আছে তো, ভালোই আছে। ভালো আছে। ফলনটা কি রকম? ফলন আছে ভালো। গাছের রোগ বালাইয়ের ব্যাপারটা যদি একটু বলেন। একটু ধরি তো, মানে রোদ অনেক তাপমাত্রা বেশি একটু, ওটা ওই হবে। জন্য মানে এক একটা গাছ মনে করো। তারপরেও মাশাআল্লাহ খুব ভালো দেখা যাচ্ছে না? জি। মানে অন্যান্য জাতের তুলনায় কিন্তু সেই রকম কিন্তু কোনো সমস্যা নাই। এই যে গাছের মাথাগুলো কিন্তু প্রত্যেকটা মাথায় মাথায় কিন্তু অজস্র কিন্তু ফুল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।